সবাই ভীষণ ভালো আছে। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। তাই সকালে তড়কা হচ্ছে এদিকে, আর এদিকে রুটি হচ্ছে। সকালে ব্রেকফাস্টে তড়কা রুটির সাথে একদম মাথা ফাটা গরম, পুরো গা ঘেমে যাচ্ছে। দুদিন বৃষ্টি হয়ে গেল, জানি না আমার বৃষ্টি কোথায়, তখন ফটিক জলের মতো চাইতে হবে। আর সাথে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়ে নেবো, হয়ে যাবে সকালের ব্রেকফাস্ট। মামামকে আজকে টিফিনে এটাই দেবো, আর ওটা খেয়ে যাবে হচ্ছে পিডিএসএল বিস্কিট। আবার ওদের অফলাইন হয়েছে, তোমাদের সেই তখন বললাম না যে অনলাইন চলছে, যেই বৃষ্টিটা হলো আবার অফলাইন করে দিয়েছে। এখন এই রোদে গরমে আবার যেতে হচ্ছে। এই আজকে আর কালকে হলেই হয়ে যায়, তারপরে গরমের ছুটি পড়ে যাবে। তারপর এই যে সকালে তো দেখলে রান্না বান্না হলো। মামাম ওর পাপা দুজনেই স্কুলে চলে গেছে। আজকে ওর পাপা একা একা গেছে, মামাম একা একা গেছে। ওর পাপার টাইম হয়ে গেছে, দেরি হয়ে চলে গেছে, মামাম পরে গেছে। ওদিকে আমি রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছি ডাল সিদ্ধ করতে। রান্নাটা সিদ্ধ বসিয়ে দিয়ে এদিক ওদিক কাজ করলে দমটা ততক্ষণ হয়ে যাবে। আর একটা সিটি মারলে অফ করে দেবো। মুসুর ডাল তো বেশি দরকার হয় না, ফুল স্পিডে দুটো সিটি মারলেই হয়ে যায়, একটা মারলেই হয়ে যায়। টক পড়বে, আরও হাঁ করে থাকবে, ওই জন্য দুটো সিটি দিলাম। নাহলে অন্য দিন এমনি প্লেন ডাল করলে একটা সিটি দিয়ে দিই। তারপর কালকে জামা কাপড় ধুতে অনেক দেরি হয়ে গেছিলো, মানে প্রায় বিকেল হয়ে গেছিলো। মামামকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে অনেকক্ষণ রেস্ট করে তবে জামা কাপড় ধুয়েছিলাম। তা যাক শুকিয়েছিল না কালকে, ঘরে শুকিয়ে গেছে যদিও, তাও একটু রোদে ফেলে দেবো। তাহলে ওর একটা যে গন্ধ, যদিও গন্ধ হবে না, কমফোর্ট দিয়ে রাখি। কমফোর্ট দিলে জানোই তো তোমরা সবাই যে জামা কাপড় বেশ একটা ফ্রেশ থাকে, একটা সুন্দর গন্ধ থাকে। যাদের কমফোর্ট দিয়ে জামা কাপড়ের ধোয়ার অভ্যেস, তারা দেখবে যেদিন কমফোর্ট হয়তো, দেখো মানুষের তো হতেই পারে শেষ হয়ে যায়, সেদিন তাদের আর জামা কাপড় ধুয়ে শান্তি হবে না। যারা ইউজ করো আমাকে কমেন্ট করবে কারা কারা ইউজ করো, আর যারা ইউজ করো তাদের এটা হয় নাকি। আমার তো হয়, যেদিন শেষ হয়ে যায় হয়তো আনতে ভুলে গেছি, মনে হয় না আজকে জামা কাপড় ধুয়ে একদম শান্তি পেয়েছি। তো যাই হোক, এগুলো একটু রোদ্দুরে দিয়ে নেব। তারপরে ওদিকে রান্না তো ডাল সিদ্ধ হয়ে গেছে। আজকে ডাল করব ডিমের আমলেট। ডিমের আমলেটটা মামাম যখন আসবে, ওর পাপা যখন আসবে, আমি যখন খাবো তখন করে নেব। ডিমের আমলেট দেখবে তোমার হচ্ছে ঠান্ডা হলে আর ভালো লাগে না, একটা আসছে গন্ধ লাগে, ওই জন্য ওটা তখনই করবো। হ্যাঙ্গারগুলো সব মানে সব স্কুল ড্রেস পরেছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার ছড়িয়ে রয়ে গেছে, বিছানা টিছানা সব গোছানো হয়ে গেছে। এখন রান্না বান্না হবে। এই যে ওরা খেয়ে গেছে, সব থালা টালা এখানে সব হয়ে গেছে, এগুলো এখন নিয়ে যাব। কিছু জামা কাপড় নেড়ে দিয়েছি, আর কিছুগুলো দেখলাম ভালোই শুকিয়ে গেছে। তাই এখানে বাসন দেখো, পুরো বেসিন ভর্তি বাসন, বাসনটা ধোবো, নাহলে চাল ধুতে পারবো না। আর এদিকে শ্রেয়া পাপা সকালে কালকে বিকেলে আলু পেঁয়াজ নিয়ে এসে দিয়েছে, ওগুলোই আর কি, সেগুলো এখন এই রেখে রাখতে হবে। ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে আম দিয়ে দিয়েছি তেলের উপরে, সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা আর আম দিয়ে একটু ভাজা ভাজা করছি আর কি, আমটা যেন একটু গলে যায়, নাহলে তো ডালটা টক হবে না, তাই না। এটা আমাদের বাড়ির গাছের আম। আর এদিকে তখন বললাম না ভাত বসাবো, এই জন্য ভাত বসিয়ে দিয়েছি। করুন কি, ভাতটা হয়ে যাক। আর এখানে আমি কেটে নিয়েছি কচুরলতি। এটা আমার একটা মানে প্রিয় সবজির মধ্যে একটা সবজি। সব সবজি খেতেই আমি ভালোবাসি, কিন্তু কচুরলতিটা আমার যেন একটু অন্যরকম প্রেম। সব সবজির প্রতিই আছে, কিন্তু এটা দেখলে আমি নিজেকে সামলাতে পারি না, সত্যি কথা বলতে। এটা সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, এমনি পেঁয়াজ রসুন কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করলে ভালো লাগে। তা চিংড়ি মাছ দিয়ে তো করি না, কারণ আমি আর মাম্মাম খাই চিংড়ি মাছ দিয়ে, আর এটা শ্রেয়ার পাপাও খেতে ভীষণ ভালোবাসে, ওই জন্য চিংড়ি মাছ দিয়ে করতে পারি না। আজকে যেহেতু শিলপাটা পাটার ইচ্ছা নেই, মানে শিলপাটা আজকে পাতবও না। আর মিক্সিতে দেখবে সর্ষে অল্প সর্ষে বাটা যায় না, বেশি হলে বাটা যায়, তার জন্য আজকে ভাজা করবো, মানে কুড়োমি যাকে বলে। ডালটা দিয়ে দিলাম। অনেকে কী করে প্রেসার কুকারের মধ্যেই ডালের সাথে আম কেটে দিয়ে দেয়, সেটাও হয়, কিন্তু আমি এইভাবেই করি। এই ডালের মানে আম ডাল করতে যে তেলের ওপর আম দেয়, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মা কী করে, প্রেসার কুকারের মধ্যেই ডালের সাথে আম কেটে দেয়, দিয়ে দুটোকে একসাথে সিটি দেয়। আমি আবার সেটা করি না, অন্য করি। দেখি সবজিওয়ালা এসছে, টমেটো নেব, চলো।
320? এত দাম বেড়ে গেছে টমেটোর? বাইরের টমেটো আসছে না, টমেটো তো অল্প নেই। 25 টাকা কিলো করে টমেটো নিয়ে আসছি সেদিন এই দোকান থেকে, এখন 25 টাকা, তাহলে আর কি বলবো, এমনি এখন 215 টাকা, 50 টাকা করে কেনাই বাইরের টমেটো। এই এক তাহলে আর ভেন্ডি কত করে? ভেন্ডি 210 টাকা। আগে দেখবো ভেন্ডি বুড়ো নাকি। আরে কচি ভেন্ডি, তুমি বলো কচি, এর আগের দিন এই বুড়ো দেখো ছিল। কচি। কত বললেন? কত 6 বললেন? কেজি ছিল। কত বললেন? 210 210, 515 নেবেন। কেনা 40 টাকায় কেনা। না না, ঠিকই বলেছি, হ্যাঁ, নরম তাহলে- দেখে দেবেন। 515 টাকা নেবেন। 20 টাকা। আপনি কম নেবেন বলেই তো আপনার কাছে একটু নিই, আরে বাবা, নাহলে তো এত সবজিওয়ালা আসেনি। সবাই শুনবে আর বলবে। হ্যাঁ, 215 টাকা। না না, 210 টাকা নেবেন। এ কেনা নেই, 50 না, টাকা দেখি। কেনা, এ 50 টাকা কেনা। দেখি দেখি টমেটোটা ভালো করে দেখি। এটা ওটা খোঁচা একদম লাগে, ভালো না। খোঁচা লেগে। এই যে এখন তেল দিয়ে দিয়েছি, পাঁপড় ভাজা করবো। এই যে সব পাঁপড়, এই যেদিকে ভাতও হয়ে গেছে, এদিকে তেল গরম হয়েছে। কোনটা করবো, এটা ফ্যান ঝাড়াবো না এটা ভাজা করবো, মানে একসাথে সব তাল লেগে গেছে। চলো দেখি, ভাতটা একটু নরম হয়ে যাবে, ভাতটা আগে গলিয়ে নিই। ফ্যান তেল দেখো, ভাতের ফ্যান গলাতে গলাতে পুরো হিট হয়ে গেছে। এই পাঁপড়টা আমি ভেঙে দিয়েছি কারণ এই ক্যানটায় রাখতে সুবিধা ছিল, নাহলে পুরো একসাথে গোটা দিলে আর ওর মধ্যে ঢুকবে না, তাতে কী হবে, নরম হয়ে যাবে। আমার তো এই যে ব্যাট পাঁপড়গুলো খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে? পাঁপড় হয়ে গেছে, এবার বাকি রান্নাটা করে নেব। ভাজা ভাজা হলে সরষের লতি দেবে। গরমে রান্না করছি থেকে বাড়িওয়ালা দাদা আবার মালাই কুলফি খাওয়ালো, খুব টেস্ট। এই গরমের মধ্যে এরা কেন যে অফলাইন করে দেয় জানি না। এই যে এখন আবার যেতে হচ্ছে আনতে মামামকে। এই রোদ্দুর টাইমটা না খুব কষ্ট হয়। বেশ অনলাইন হয়ে গেছিলো, আবার অফলাইন হয়ে গেছে, পুরো গা ঘেমে যাচ্ছে। এই যে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, গরমে মামের অবস্থা দেখো, পুরো টিপ টিপ তো প্রথমেই উঠে চলে গেছে। মামের অবস্থা দেখো। যাই হোক, আসার সময় টোটোটা পেয়ে গেছিলাম একদম স্কুলের গেট থেকে, এটাই ভালো। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।